মানুষ আসলে এটা খুব সুন্দরভাবে গ্রহণ করবে, আর আমার ব্যক্তিত্ব নষ্ট হবে না। না, বিষয়টা হচ্ছে ব্যক্তিত্বটা একসময় আইকন হয়। ব্যক্তিত্ব আইকন হয় কখন? যখন মানে তুই পপুলার হবি, তখন ওই ব্যক্তিত্বটাই, ওই নেগেটিভ ব্যক্তিত্বটা একসময় আইকন হয়। কিভাবে? আমি যদি বলি, এই ফ্যামিলি এন্টারটেনমেন্ট ভিডিওর কথাই বলি, হ্যাঁ, যে ওদের হচ্ছে প্রথম সপ্তাহ থেকে, প্রথম উইক থেকে তারা সাকসেসফুল হওয়ার রিজন হচ্ছে তারা হচ্ছে ওইটার উপর এতটা বেশি ইম্পর্টেন্স দিছে, এবং হচ্ছে এত মানে মানে এতভাবে ওই ভিডিওর জন্য খাটছে, তো প্রথম থেকে সাকসেসফুল। হ্যাঁ, এটার পিছনে কিছু জিনিয়াস পার্সন ছিল, লাইক ওদের ধর ওদের হচ্ছে ব্যাকএন্ডে যারা কাজ করছে, হ্যাঁ, ওরা যারা ধর ব্যাকএন্ডে যারা করে, তারা একটা টিম কাজ করে, এখানে টিমের মধ্যে টিম ওয়ার্ক, একটা ভালো একটা টিম ওয়ার্ক আছে। হ্যাঁ, আর একটা বিষয় হচ্ছে যে ধর আরেকটা টিম ওয়ার্ক অ্যান্ড ভালো স্ক্রিপ্ট, অলসো অভিনেতা, তিনটা মিলে একটা ভালো জায়গায় আসছে। ওকে ফাইন, কন্টেন্ট ক্রিয়েটর হইতে হইলে মানে ইট ডাজন্ট মিন দ্যাট যে ওই রকম মানুষ ওইটা পপুলার হইতেছে এরকম হইতে হবে। আমার যে জিনিসটা আছে, আমার যতটুকু আছে, আমি যেটা বুঝি যে আমার যে ম্যাক্সিমামটা দেওয়া যায় যেখানে, এখন যদি কেউ কি মনে করলো এটা নিয়ে যদি আমি কনফিউশনে থাকি, না, আমার কাছে যেটা পার্সোনালি মনে হয় ভাই, এটা পসিবল না হওয়া। আমি বলতে চাইতেছি যে বাংলাদেশের কন্টেন্ট ক্রিয়েটরদের, মানে যারা কন্টেন্ট ক্রিয়েটর আছে, ম্যাক্সিমাম মানুষদেরই আসলে, যেহেতু আমরা সোশ্যাল মিডিয়াতে স্ক্রলিং করি, তাদের ভিডিওতে আমাদের সামনে চলে আসে। আমি যদি 4-5 জনের নাম বলি, নাম নাই বলি, তো ওদের ভিডিও যদি দেখো, কেউ দিচ্ছে আসলে একদমই মানে একদম 3 স্টেপ ভিডিও দিচ্ছে, কেউ সামাজিকতা রক্ষার জন্য দিচ্ছে, আর আমার তো মনে হয় না সামাজিকতার কোনো কিছু দেখতেছি। আর সবচেয়ে বড় কথা হচ্ছে কি জানো, যে কন্টেন্ট বানাবো, কারণ আমাদের আসলে সাউন্ড ডিজাইন থেকে অনেক কিছু করতে হয়। আর আমি দেখেছি কিছু কিছু কন্টেন্ট ক্রিয়েটর আছে, তারা মোবাইল দিয়ে ভিডিওস বানাচ্ছে, কোনো মেসেজ নাই, কিছু নাই, হেঁটে যাচ্ছে, ভিডিওস পোস্ট করতেছে, মানুষ লাখ লাখ ভিউজ বা মিলিয়ন ভিউজ হইতেছে, একটা পর্যায়ে হইতেছে। এখন তুই যেটা আমাকে বললি যে বন্ধু তুমি ভিডিওস বানাও, হ্যাঁ, কে কি বললো না বললো এটা দেখার বিষয় না, ওকে ফাইন, তোমার কথাটা আমি ইন্সপায়ার, বাট আমার ব্যক্তিত্বটা থাকবে না তখনই যখন কোনো ভিডিওতে মেসেজ থাকবে না। এখন আমি তো চাইলেই পারবো না একটা ক্যামেরাটা নিয়ে হাঁটবো, ভিডিওস দিব। আর মানুষ বর্তমানে যদি বলি সোশ্যাল মিডিয়াতে বা এই প্ল্যাটফর্মগুলোতে পাবলিক মেয়েদের হাঁটার ভিডিও দেখে, এখন তুই এটা মানে খারাপভাবে নিতে পারো আর ভালোভাবে নিতে পারো। না, এটা এখন হয়তো মেয়ের ভিডিও, এটার বিপরীত উদাহরণ তো আছে, যে Okay, মেয়েরা হ্যাঁ। শুধু হাঁটার ভিডিও। আমি যদি যে একটু আগে যে চ্যানেলের কথা বললাম, ওরা তো আসলে কোনো মেয়েই নেয় না, তাহলে হচ্ছে ওরা কি পপুলার হইতেছে না? ওদের পপুলার হওয়ার কি, আমি যেটা পার্সোনালি বুঝি, ওদের কিছু ক্রিয়েটিভিটি আছে, ভালো স্ক্রিপ্ট আছে, ভালো একটা টিম আছে, এন্ড হচ্ছে তাদের ডেডিকেশন আছে। And তারা কি মনে করলো, দেখা যাচ্ছে যে ওদের যে রাকিব ভাই হচ্ছে এরকম অভিনয় করে, দেখা যাচ্ছে যে ধর অভিনয়ের এমন পর্যায়ে চলে যায়, দেখা যাচ্ছে তুই যদি বলস যে আমার একটা মানে ধর ছাগল চুরির বা চোরের অভিনয় করার জন্য, তুই তো বলবি যে না, আমি চোর স্কিপ করবো না। যেটা আমি বুঝি হচ্ছে নিজের পার্সোনালিটি ধরে রেখে যদি ভিডিও করতেই হয়, তাহলে হচ্ছে মানে যেটা একটা মানে ফুল ভিডিও শেষে যাতে আমার কোনো একটা লাস্ট একটা কোনো মেসেজ থাকে, যে সেটা হইতে পারে যে ধর আমার হচ্ছে আমি বুঝতেছি যে কোনো লাইক আমার নিজের আত্ম উন্নয়নের মেসেজ থাকতে পারে, সেটা হচ্ছে আমার দেশের উন্নয়নের জন্য মেসেজ থাকতে পারে, অথবা হচ্ছে ধর দেশের মানে ইয়ং জেনারেশনের হ্যাঁ, জন্য মেসেজ থাকতে ইন্সপায়ার পারে। হওয়ার জন্য কোনো মেসেজ, মোটিভেশনাল কোনো মেসেজ থাকতে পারে, অথবা হচ্ছে ধর হচ্ছে ইন্সপায়ারেশনমূলক কোনো মেসেজ থাকতে পারে। সো হোয়াটএভার লাইক দ্যাট, যেটা হচ্ছে আমি যেটা বুঝি যে মেসেজটা হচ্ছে আমার মোটিভেশন আর ইন্সপায়ার। মানে ব্যাপারটা হচ্ছে, আমি তোমার কথা যদি ধরি, তাহলে হচ্ছে যে আমি বিনোদন থাকবে ভিডিওতে, মানুষ মজাও পাবে, ফানি কিছু থাকতে পারে, মানে মোরাল অফ দ্য স্টোরি হচ্ছে একটা সামাজিক মেসেজ থাকতে হবে। এটা হোক হচ্ছে মানে অ্যাডাল্ট, হোক ইয়ং জেনারেশন, হোক মানে যে কোনো একটা মেসেজ থাকতে হবে, যে জিনিসটার মাধ্যমে আসলে হয়তোবা আমাকে মানুষ মূল্যায়ন করবে।